নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি জনপ্রিয় সরকারি উদ্যোগ। এই লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করে। সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই অনেকে মনে করেছেন যে ভাতার পরিমাণ আরও বাড়তে পারে। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস থেকেই এই পরিবর্তন কার্যকর হওয়া সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটিতে আপনাদের লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত বিষয় ও সত্যতা নিয়ে আলোচনা করব। তাই লক্ষ্মী ভান্ডারের ভাতা আরও বাড়লে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রা আরও বড় সহায়তা করবে। তবে এই ভাতা বাড়ছে কিনা সেটা কি সত্যি নিশ্চিত হওয়া জরুরি, তাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো তার আগে বলবো, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে জানতে পারে। লক্ষ্মী ভান্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা মহিলা কেন্দ্রিক প্রকল্প, যা 2021 সালে শুরু হয়েছিল। এতে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা নির্ধারিত করা হয়েছে এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে এটি 1200 টাকা অবধি প্রদান করা হয়েছে। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। লক্ষ্মী ভান্ডার আবেদন প্রক্রিয়া খুব সহজ, যাতে আরো বেশি মহিলা যুক্ত হতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। তো সম্প্রতি লক্ষ্মী ভান্ডার ভাতা বৃদ্ধির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে সাধারণ মহিলাদের ভাতা 1500 টাকা উন্নীত হতে পারে এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে 1800 টাকা অবধি হতে পারে। এই পরিবর্তন ডিসেম্বর মাস থেকে, অর্থাৎ 2025-এর ডিসেম্বর থেকেই শুরু হলে অনেকের জীবনে কিন্তু স্বস্তি আসবে। যদিও এখনো সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি, পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভান্ডার আপডেট অনুসারে এটি একটি বড় চমক হতে পারে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সরকারি মাধ্যম এই সম্পর্কে ঘোষণা করেনি, তাই এটি নিছক পরিকল্পনাও হতে পারে। তো যদিও সত্যি লক্ষ্মী ভান্ডার ভাতা বাড়ে, তাহলে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা আরো বৃদ্ধি পাবে। অনেক পরিবার দৈনন্দিন খরচ মেটানো সহজ হয়ে উঠবে। বিশেষ করে তফসিলি জাতির মহিলারা আরো সুবিধা পাবেন। আর এই প্রকল্প ইতিমধ্যে 2 কোটিরও বেশি মহিলাকে সাহায্য করেছে। ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধি হলে রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মহিলাদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য এটি একটি উপকারী হিসাবে উল্লেখিত হবে। তো অফিসিয়াল ঘোষণা হিসাবে আমরা বলে থাকি যে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি বছরের, অর্থাৎ 2025-এর আরো অনেক নতুন মহিলাদের অন্তর্ভুক্তি হচ্ছে। তাই ডিসেম্বর থেকে অতিরিক্ত 5 লক্ষ মহিলা এই সুবিধা কিন্তু পেতে চলেছেন। লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আপনার আধার কার্ড নিয়ে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের আধার কার্ড নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেকের লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করে নিজের আধার কার্ড নম্বর দিলেই আপনি সেখান থেকে নিজের স্ট্যাটাসটি দেখতে পারবেন। এটি শুধুমাত্র যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য। এটা জানানো হয়েছে যে লক্ষ্মী ভান্ডারে ডিসেম্বরের মধ্যে নতুন পেমেন্ট দিতে চলেছে রাজ্য সরকার। কেবলমাত্র 5 লক্ষ মহিলার এই সুবিধা পাবেন ডিসেম্বরের মধ্যেই। তো এই প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলা ক্ষমতায়নের একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তো লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা কিন্তু জরুরি। তাই আপনাদের একান্তভাবে বলবো, আপনারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারা অবশ্যই নিজের আধার কার্ডের সঙ্গে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটা আছে কিনা চেক করতে থাকবেন। যদি কোনো বাই চান্স কোনো কারণে যদি আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে বা কেওয়াইসি না থাকে, তো অতি সত্বর আপনারা ব্যাংকে গিয়ে নিজের আধার কার্ডের সঙ্গে কিন্তু ব্যাংকের কেওয়াইসিটা সম্পূর্ণ করে নেবেন। যদি আপনারা এটি না করেন তাহলে ডিসেম্বরের টাকা কিন্তু আপনার আটকে যেতে পারে। তাই সরকার নতুন করে আবেদন গ্রহণও করছে। তাই পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভান্ডারের ফর্ম ডাউনলোড করে বা যারা এখনো আবেদন করতে চান তারা লক্ষ্মী ভান্ডারের ফর্ম আবেদন পূরণ করে এই প্রকল্পে রাজ্যের অনুসরণ করবেন এবং মহিলাদের জন্য একটি কিন্তু নির্ভরযোগ্য হতে চলেছে এই লক্ষ্মী
ভান্ডার প্রকল্প বৃদ্ধি পেতে পারে। তাই ডিসেম্বর থেকে টানা বাড়ছে কিনা সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য না থাকলেও প্রচুর নতুন মহিলা এতে যুক্ত হবেন। এতে সেই সমস্ত নতুন পরিবারের আয় বৃদ্ধি পাবে, যাতে সরকারের লক্ষ্য হলো সেই সকল যোগ্য মহিলাকে সাহায্য করা। যদি ভাতা বাড়ে তাহলে এটি একটি মাইল ফলক হবে। লক্ষ্মী ভান্ডারে ভাতা বৃদ্ধির খবর মহিলাদের মনে একটি আশা জাগিয়েছে। ডিসেম্বর মাস আসতে চলেছে, তাই সকলে অপেক্ষায় রয়েছেন যে এটি যেন সত্যি হয়। তাহলে অনেকের জীবন কিন্তু আরো সহজলভ্য হয়ে হবে। তো সরকারের এই উদ্যোগ মহিলাদের উন্নয়নে সাহায্য করেছে। তো লক্ষ্মীর ভান্ডার আবেদন স্ট্যাটাস আপনারা নিয়মিত চেক করতে থাকুন। শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় উপহার আসতে চলেছে ইতিমধ্যেই। তো আপনারা জানতে পারছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ জারি হয়নি। কিন্তু অতি সত্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আসন্ন বিধানসভা ভোটের আগেও হতে পারে যে সাধারণ মহিলাদের ক্ষেত্রে যারা ১,০০০ টাকা করে পাচ্ছেন তারা পাবেন ১৫০০ টাকা, এবং তফসিলি জাতীয় এবং উপজাতির মহিলাদের ক্ষেত্রে ৫০০ টাকা অবধি হতে পারে। তো এটি অফিসিয়ালি কিন্তু এখন কোনো রকম মানে অ্যানাউন্স হয়নি। কিন্তু হয়ে গেলে কিন্তু আপনাদের অত্যন্ত খবর আমরা জানিয়ে দেব। তো নিয়মিত আপনারা এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম কোনো নিত্য নতুন আপডেট আসলেই আপনারা তার নোটিফিকেশন বা মেসেজ পেয়ে যান। এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথেও শেয়ার করবেন, তারাও যেন এর সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।